তো আজকে আমি একটা কথা শেয়ার করব সবাইকেই। আমি 21 তারিখ বহরমপুর থেকে লালগোলা যাই মামার বাড়ি, আর 22 তারিখ সকালবেলা লালগোলা থেকে বীরভূম যাই দাদু দিদার সাথে। রাস্তায় যেতে লেগে 4টে টোটো, 2টো ট্রেন, একটা নৌকা চেঞ্জ করতে হয়। সেকেন্ড বার যখন ট্রেনে চাপবো তখন আমি আর দাদু আর দিদা ট্রেনে রেল লাইনে বসেছিলাম, কারণ ট্রেন আসতে এখনো আধ ঘন্টা লেট ছিল। আমরা অনেকটাই আগে পৌঁছে গেছিলাম, তাই চুপচাপ বসেছিলাম, কুলফি খাচ্ছিলাম, আড্ডা দিচ্ছিলাম। আর সেই ট্রেনটা বিহারের রাস্তায় যায় বলে প্রচুর বিহারিও ছিল, প্রচুর মানুষজন ছিল। তার মধ্যে এমন একজন মানুষ ছিলেন যিনি ছিলেন প্রত্যেকটা মেয়ের অস্বস্তির কারণ। তো কি হয়েছিল, আমি বসে আছি, জায়গা বিশেষত কম ছিল, অনেকটা জায়গা কম ছিল। আস্তে আস্তে জায়গা খালি হচ্ছিল, কারণ পরপর ট্রেন আসছিল, আর ওই ট্রেনগুলো আমাদের ছিল না। তো যখন আমরা যাই তখন জায়গাটা ভর্তি ছিল, একজন কি দুজন মতো বসতে পারে। আমার দিদাকে ওখানে বসালাম, আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। আমি কিছুটা জায়গা পাওয়ার আমিও বসে গেলাম। বসে যাওয়ার পরে আমার সামনে একজন ভদ্রলোক আসলেন, এসে কন্টিনিউয়াসলি আমার বুবসের দিকে তাকাচ্ছিলেন। তাকানোর পর আমি সেখানটায় বসলাম, বসার জায়গাতে আমি বসলাম। আমার সামনে, আমার পুরো সামনাসামনি উনি বসলেন। বসে উনি আবার তাকাতে লাগলেন। আমি এতটা পরিমাণে অস্বস্তিতে পড়ছিলাম যে ওখান থেকে উঠে আমি অন্য জায়গায় বসলাম। উনি কি করলেন, উনি ওনার সিটটা ছেড়ে দিয়ে ওখান থেকে উঠে রেল লাইনে এসে পুরো ধারের দিকে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে আমার দিকে তাকাচ্ছিলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকাতে না থাকতে পেরে উনি আমার পাশে বসে গেলেন। পাশের জায়গা যখন ফাঁকা হলো, পাশে বসার পর উনি আমার আমার বাঁ সাইডে বসছিলেন, মানে ওনার ডান হাতটা আমার বাঁ হাতে টাচ করবে এরকম। উনি কন্টিনিউয়াসলি ওনার ডান হাতটা নাড়াচ্ছিলেন। আমি এতটা পরিমাণে অস্বস্তিতে পড়ে গেলাম যে আমি ভদ্রলোককে বলছি, আপনি কি একটু সরে বসবেন, পেছনে প্রচুর জায়গা আছে, আপনি বসতে পারেন। উনি কি করলেন, উনি সরে বসলেন না, কিন্তু সরে পেছনে গিয়ে বসলেন না, উনি নড়ে চড়ে বসলেন। আমি বললাম, আপনি পেছনে গিয়ে বসুন, আমার প্রচুর না প্রবলেম হচ্ছে। তারপরেও নড়ে চড়ে বসলেন। আমি যখন একটু বেশি রুড হয়ে বললাম যে আপনি কি পেছনে বসবেন, আমার অস্বস্তি করছে, আমি আপনাকে বারবার বলছি, শুনতে পাচ্ছেন না, তখন উনি পিছনে গিয়ে বসলেন।